তো ফাইনালি আমরা আমাদের কাফের হোমস্টে পৌঁছে গেলাম। এই যে এই রাস্তা দিয়ে এসে এখন এইটা তো এই হচ্ছে হোমস্টে। দেখো কি সুন্দর লাগছে, ফুল, এদিকে এদিকে লন করা আছে, আর এই যে এদিকে সব স্টেগুলো। চলো আগে রুমে ঢুকি তারপর দেখি। एकदम देखने से पहले मन भर गया। मालिक परिचय करिए। है ये हमारे ओनर। आप कुछ बोल रहे हैं तो बोल दीजिए। हाँ, मैं सुनील कामत, मैं ये काफे होम स्टे का ओनर हूँ। তো ইনি হচ্ছে ওনার এখানে। আমি পরে আরও কথা বলিয়ে দেবো। আর বাদ ফ্রি रहेंगे না? হ্যাঁ ঠিক। বন্ধুরা এখন আমরা রুমে ঢুকে গেছি। এই দেখো কটেজ, এরকম কটেজ রুম, এরকম এখানে একটা কাবার্ড আছে, এই যে কাবার্ড, এই যে বিছনা এখানে একটা, দুখানা ইয়ে। আর স্পেশাল দেখবে, এ দেখো উপরেও ইয়ে আছে, আমি দেখাচ্ছি। এ দেখো এদিকে তো এটা বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। এই যে এ দেখো আমার জন্য একটা স্পেশাল, এটা এটা আমার কাছে স্পেশাল, এটা আমিই সব বলেই দিয়েছি মা বাবাকে। রেস্টুরেন্ট কোনটা ওটা? चप्पल सूखा जा पड़ेगा। আমি আগে যাবো, জুড়ি যাবো, আগে দেখি জুড়ি। ঠিক আছে। কি সুইট, ওর মুখটা কি মিষ্টি। এটা কি আছে? তুমি পিছা খুব ডান, ঠিক আছে। সো বন্ধুরা খাবার দাবার হয়ে গেল, খাবার দাবার কমপ্লিট। খাবার দাবার তো খুব ফাইন, মানে ফাইন খাবার দাবার, মানে এক্সট্রিমলি গুড। তো চলো এখন একটু ঘরে যাই, ঘরে গিয়ে একটু বসবো, একটু রেস্ট নেবো। আর এখানে পরিবেশটা না খুব শান্তশিষ্ট, খুব ভালো লাগে। এই অফবিটগুলোতে মানুষ আসেই যে একটুখানি রেস্ট করতে। কেউ যদি তোমরা এসে ভাবো যে এখানে এসেই বেরাবো কোথাও, এখানে কিন্তু সাইট সিন, এখানে বসে টাইম কাটানোর জন্য। এই পাহাড়ের ভিউ পাচ্ছ, আর কি চাই? এই পাহাড়ের ভিউয়ের পর আর আমার মনে হয় না কিছু দরকার লাগে লোকেদের। এই সুন্দর ভিউ, ঘর থেকে এরকম ভিউ পাচ্ছ, তাহলে আর কি চাই? আর সো বন্ধুরা একটু জামাটা চেঞ্জ করে নিলাম, এবার প্রপারলি দেখায়। এখান থেকে ভিউ দেখো, জাস্ট আউটস্ট্যান্ডিং ভিউ। এটা মানে বলে বোঝানো যাবে না, এটাকে উপভোগ করতে হবে। উপভোগ করার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে। আর যেরকম দেখলে এর ওনার প্রচণ্ড হাসি খুশি। আসলে আগের যে হোমস্টেটা ঋষভে ছিল, সেও হাসি খুশিতে ছিল, কিন্তু আর দেখানো হয়নি। তো ইনি প্রথমে হয়ে গেছে, এনার সাথে দেখানো হয়ে গেছে। যে ওনার ছিল সে খালি একটু ঋষভে একটু ব্যস্ত থাকতে, ইনি তো এখানেই থাকেন। এনার সাথে আমি পরে কথা বলিয়ে দেবো, যেরকম বললাম। এখান থেকে তো এই ভিউ, আর এখান থেকে এরকম ভিউ। এ দেখো পেছনে আরও জায়গা আছে ঘোরার জন্য। আর এই একটা বেড, এই যে স্টেয়ার্স দিয়ে নিচে গেলে বাথরুম এখানে, আর এই যে এরকম। আসলে এটা আমার প্রচুর দিনের শখ ছিল। মা তো বুক করেছে, মানে মা অজান্তেই বুক করেছে। আর মানে অজান্তে বলতে কি, এরকম হবে যে আমি ভাবিনি, মানে মা আমাকে বলেনি। তো আমি এটা খুব খুশি, আমি এটা পেয়ে। মানে এই জিনিসটা আমার প্রচুর দিনের শখ ছিল, যে এরকম একটা টেন্ট হাউসে আমি থাকবো, এরকম মানে টেন্ট হাউস, টেন্ট হোটেল, যে দোতলায়। আর দোতলা আমি তো বুক করেই নিয়েছি, সবার আগে বুক করে নিয়েছি। তো জামা কাপড় ছুটি আছে, ওটা বাদ দাও। চলো পরে কথা বলবো। আমি তোমাদের সাথে একটু ফ্রেশন আপ হইনি প্রপারলি, তারপর তোমাদের সাথে কথা বলছি।
সো আমরা এখন আমাদের রিসোর্টে সন্ধ্যাবেলা বেরিয়েছি, এখন যে বাইরেটা আউটসাইড উপভোগ নেওয়ার জন্য, এই নেচারের উপভোগটা। এই যে এখানে গাছে লাইট লাগানো, আমাদের কটেজ ওখানে, এখানে আরও রুমস আছে, আমি দেখাবো কালকে। আরে দেখো কি সুন্দর, এই বাঁশের ব্রিজটাকেও লাইট দিয়ে সাজিয়েছে, গাছটাকে লাইট দিয়ে সাজিয়েছে। এখানে এত লাইট মানে আর মানে প্রবলেমই হয় না। এই দেখো পাইন ফরেস্টও, এখানে পাইন ফরেস্টেও তোমরা লাইট দেখতে পাচ্ছ। এই দেখো এতটাই। এখন বাজে সন্ধে কটা বাজে? সন্ধে বাজেনি, 5টা 16। 5টা 16 বাজে অ্যাকচুয়ালি, 5টা 16। তো আর এখানে টেম্পারেচার এখন আশা করি 10 হবে, দেখছি বলে দিচ্ছি, দেখে নিই। 10-এর কাছাকাছিই হবে, না 10 না, অ্যাকচুয়ালি 17, সরি 17 ডিগ্রি সেলসিয়াস এখানে দেখাচ্ছে গুগলে, কিন্তু কতটা কারেক্ট আমি বলতে পারছি না। কাফে কত 17 দেখাচ্ছে, দাদা এটা আপডেট হোক। আপডেটই দেখাচ্ছে। ঠিক আছে, ওই যা আন্দাজ হচ্ছে যাতে 12 থেকে 10 সে কাছাকাছি দিকেই থাকবে, 12 থেকে 10-এর দিকেই, 12 থেকে 10 নয় না, এখন না, 12 থেকে 10 ওরকম কিছু। তো দেখো যাই হোক, বিউটিফুল তো লাগছে এই নেচারে, এই পাইন ফরেস্টের মাঝখানে এরকম একটা হোমস্টে। এটা এক্সপিরিয়েন্স করার জন্য তো তোমাদেরকে আসতে হবে এখানে। এখানে দেখলে ওনার খুব খুব হাসিমুখে, মানে প্রচণ্ড ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি পাহাড়ি লোকেরা প্রচণ্ড ফ্রেন্ডলি হয় গো, আমি অনেস্টলি দেখেছি। শহরের লোকের থেকে পাহাড়ি লোকেরা অনেক ভালো হয়, কেন কি এরা খুব সহজে লোকেদের সাথে মিলেমিশে যায়। ওই দেখো বাবা ওখান থেকে ছবি তুলছে, দাঁড়াও দেখাই। ওই দেখো বাবা ওখান থেকে ছবি তুলছে, বাবা ওখানে দাঁড়িয়ে আছে বারান্দাতে। এখানে 10-12 হবে, কেন কি হাত ফাত জমছে আস্তে আস্তে ভালোই। আরে দেখো এখানে তোমাদের সিটিং এরিয়া করা আছে, ওখানে সিটিং এরিয়া করা আছে, এইখানে এই রাস্তা। আমাদের গাড়িটা এখন অবধি আজকে উপরে থাকবে, কারণ কি আজকে এখানে রাস্তা মেনটেনেন্সের কাজের জন্য একটু জায়গায় ঢালাই হয়েছে, তার জন্য আনা যায়নি। কালকে চলে আসবে, নিয়ে আনা যাবে গাড়িটা। আজকে রাস্তাটা বন্ধ রেখেছিল ওরা, ওই কারণে তাহলে ওদের গাড়ি করেই আমরা এসেছি। এই কারণে দূরে, একদম দূরে, তোমাদেরকে দেখাতে পারি কিনা দেখি। দূরে লাইটগুলো দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ বলতে পারছি না, ক্যামেরা কতটা জাস্টিফাই করবে। এ দেখো দূরে দূরে পাহাড়ে, কিন্তু এই জিনিসটার জন্যই মানুষ আসে, এই উপভোগ, এই পাইন ফরেস্টের মধ্যে এই সৌন্দর্য, এই জিনিসটার জন্যই পাহাড়ে আসা। এটা যদি উপভোগ না করি, ওই দার্জিলিং ওই সব জায়গায় গিয়ে ওই ঘিঞ্জি জায়গায় থেকে লাভ নেই। চলো এনজয় করি ততক্ষণ। সো বন্ধুরা, এখন আমরা চা বিস্কুট খাওয়ার পর আমরা এক্সট্রা করে আমরা, হ্যাঁ সরি, চা পকোড়া পেঁয়াজি, মানে পেঁয়াজে দেওয়ার পর ওটা তো দেয় সব জায়গায়, কিন্তু আমরা একটু আলাদা করে এক্সট্রা করে এই চিকেন পকোড়া বলেছিলাম, দিয়ে গেল। আর রাত্রিবেলা দেখো এরকম দেখতে লাগে আমাদের রুমটা। হ্যাঁ, ও হ্যাঁ, একটা জিনিস জানতে পারলাম, রাত্রি সারা রাত্রি লাইট জ্বলে এখানে। এই যে লাইটগুলো জ্বলছে, এই লাইটগুলো সারা রাত্রি জ্বলে, তো বেশ ভালো তাহলে। The next day.
সো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের কাফের গাঁওয়ের সেকেন্ড দিন। তো সকাল সকাল উঠে একটা জিনিস নজরে পড়েছে, একটু মেঘ আসছে। দাঁড়াও আমি তোমাদেরকে আগে জুম করি। দেখতে পাচ্ছ কিছুটা আন্দাজ নিতে পারছো? কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চন মামা দেখা দিয়েছে আমাদেরকে। কাফের গাঁওতে এসে আমি দেখা পেয়েছি অ্যাট লাস্ট কাঞ্চন মামার সানরাইজটা। আমি দেখতে পাইনি উপর দিকে, নাকি পুরো কুয়াশা হয়ে গেছিলো সামনের দিকটা। তো আবার মেঘে আবার ঢেকে যাচ্ছে দেখছি, আবার দেখছি মেঘে ঢেকে যাচ্ছে। কেন তো মেঘ না, তার জন্য সহজে দেখা যায় না, ভালো করেই দেখা যাচ্ছে বেশ। সকাল বাজে 6টা, 6:30 এখন। হ্যাঁ দেখা যাচ্ছে। এরা দেখো, এরা এখান থেকে সারাদিন এই দরজার সামনে শুয়ে আছে, দরজার সামনে। কালকে আমরা রাস্তায় একটু হাঁটতে যাচ্ছিলাম, আমাদেরকে বেরাতেই দিল না কিছুতেই, আমাকে আর বাবাকে বেরাতেই দিল না। না, হোটেলের ভেতরে থাকতে হবে, হোটেলের বাইরে গেলে হবে না, হোটেলের ভেতরে থাকতে হবে। একটু একটু বিস্কুট দিয়েছে আসার পর থেকে, তারপর থেকে ওই একই জিনিস যে হোটেলের ভেতরে থাকো, হোটেলের বাইরে যাবে না তোমরা। এই যে এইখানটা হাঁটতে গেছিলাম আমরা, এই গেট হচ্ছে হোটেলটার, আর ওদিক দিয়ে আসা যায়। আজকে হোপফুলি আজকে আমাদের গাড়ি উপর থেকে আনতে পারবো, কারণ কি কালকে ওদের মেনটেনেন্স চলছিল বলে রাস্তা বন্ধ ছিল। তো আশা করি আজকে খুলে যাবে। এখানেও বেশ ঠান্ডা এখন। দেখো আমি বললাম না তোমাদেরকে 6:22 বাজে, এ দেখো দেখিয়েও দিচ্ছে, এ দেখো। আচ্ছা দেখতে পাচ্ছ না, দাঁড়ো, এ দেখো 6:22, 6:22 বাজে যখন। এখন টেম্পারেচার এখানে দাঁড়াও দেখে নি একবার, টেম্পারেচার কত দেখাচ্ছে। 10 দেখাচ্ছে টেম্পারেচার। ঠান্ডাটা বোঝাও যাচ্ছে। কালকে তো তোমরা এখানে দেখো নি। এ দেখো এরকম যেরকম বন তো আছেই, প্লাস এই যে হোটেলের এই সাইড দিয়ে রাস্তা আছে, এটা কারোর বাড়ি। আমরা কালকে ভেবেছিলাম এটা নার্সারি, এদের নিজস্ব নার্সারি আছে, কিন্তু আমরা ভেবেছিলাম এটা নার্সারি, কিন্তু এটা কারোর বাড়ি। এত গাছ লাগানো তো মানে ভাবা যাচ্ছে না যে এটা কারোর বাড়ি না হয়ে এটা ইয়ে হবে। আর এদিক দিয়ে এই যে সূর্য সানরাইজ হচ্ছে, সানরাইজ মানে অনেক আগেই হয়ে গেছে, কিন্তু যেহেতু বললাম না ফগ ডাব হয়ে রয়েছে গাছটা, তার জন্য আর দেখা যায়নি। চলো দেখি আবার কি করি না করি। বন্ধুরা এখন আমরা গ্রামের দিকে হাঁটতে যাচ্ছি। এই যে হোটেল থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এখন গ্রামের দিকে হাঁটতে যাবো। একটু গ্রামটা ঘুরবো, এখানকার আশেপাশে যে গ্রামগুলো, গ্রামের বাড়িগুলো আছে কি কি দেখি একটু। চলো এদিকে না ওদিকে, আচ্ছা এদিকে। বেশ ভালো ফুলগুলো দেখতে লাগছে, সুন্দর লাগছে ফুলগুলো। এটা কোয়াশ গাছ। হ্যাঁ কি টান দিচ্ছে নিচে। চল 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 চল। আচ্ছা ওই অব্দি আর যাবে না। হ্যাঁ ওই অব্দি।
এটা হচ্ছে আমাদের এই হোমস্টেরই একটা পেট। আরেকটাও আরেকটাও আছে, এটা একটু ইয়াং, ওটার একটু বয়স হয়ে গেছে, এর নাম জানি না। একজনের নাম হচ্ছে সেনু, এর নাম কি কে জানে, জানতে হবে। কালকে সেনুকে তোলা হয়েছিল তোমাদের ভিডিওতে। সো এখন টিফিন খেতে যাচ্ছি, টিফিনের ঘরে, ওই যে টিফিনের দিকটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো ওদিকে চলো, পরে খাবার দিচ্ছি তোকে। এই তো সারাক্ষণ পেছন পেছন এরা। চলো টিফিন খেতে যাওয়া যাক। এদিক দিয়ে এখন নেমে এদিক দিয়ে গিয়ে ওই যে ওইদিকের ঘরটা দেখছো, ওই ঘরটা হচ্ছে তার টিফিন খাওয়ার জন্য, এই যেরকম ভাবে যেতে হয়। ইন্দ্র থেকে। ও আমাদের আগে এসছো? আজকে চলে যাবে। চলে যাবো। হ্যাঁ বুঝি না না আগেও খাই না আচ্ছা ঢুকতে গিয়ে পড়েছিল না প্রথমে। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা আরেকটা রিসোর্ট বন্ধুরা, পাশাপাশি ওনাদের ভাইয়েরই রিসোর্ট। এটার রিসোর্টটার নাম, লঙ্কাগুলো শুকাতে দিয়ে রিসোর্টটার নাম কি আছে এটা, ব্রিটোমেরিয়া হোমস্টে কাফের গাঁও। তো এটা হচ্ছে রিসোর্টটা, দেখো কি সুন্দর সাজানো, আমাদেরকে দেখাই একটু। দেখো কালার অ্যাডজাস্টমেন্ট, এখানে সব জায়গায় ফুল দেখতে পারবে তোমরা কিছু এখানে। এই দেখ, এর নাম হচ্ছে লিওনা। ওই বল বল, দেখো কি সুন্দর ভিউ। সো এইটা, এই যে জঙ্গলটা দেখছো, এই জঙ্গলটাতে লেপার্ডও আছে, ভাল্লুক আছে, সব আছে। আর এটাও আবার ন্যাড়া ভ্যালিরই পার্ট। তো এই জঙ্গলটা নাকি পুরো টানা এখান থেকে গিয়ে চায়নাতেও কানেক্ট হয়। তো এখানে হ্যাঁ হতে পারে, বেসিক্যালি এখানে তোমার এই আগে আসতো, এখন হয়তো আসে না অতটা ফ্রিকুয়েন্টলি, কেন কি লোকজন থাকে। দেখো জলের সব, এটা হচ্ছে ওনারা ভাইয়ের রিসোর্ট। আর এতে ঘুরে বেড়াচ্ছে লিওনা। আর এটা হচ্ছে সেনু, ও ওদিকে একটু ঘুরতে গেছে, পরে দেখাবো। সো বন্ধুরা এ দেখো পাইন ফরেস্ট, এই ওদের গাড়ি পার্কিংয়ের জায়গা, এদের ওখানে নার্সারি আছে। আমাদের গাড়ি চলে এসছে, নিয়ে এসে দিয়েছে ড্রাইভারটা এখানকার। দেখে এ দেখো মাও যাচ্ছে পাইন ফরেস্টে করে, দেখে যেও। জঙ্গলে কিন্তু বেশি বললো এ দেখো গাড়ি আছে, গাড়ি আসছে, এই রাস্তা দিয়ে আসে ইউজুয়ালি। এরকমভাবেই সব গাড়িগুলো এখানে আসে। আর এই হচ্ছে হোমস্টেটা সামনেই। এই দেখো জঙ্গলটা, দেখো কি সুন্দর জঙ্গলটা। দেখো বন্ধুরা, বাবা গিয়ে নিচে একটা দোকান থেকে মোমো কিনে এনেছে। হ্যাঁ একটু দূর খেতে হবে তো। এই যে চাটনি দিচ্ছে। পাহাড়ে এসছি, পাহাড়ের মোমো খাবো না, এটা হয়? তাহলে পাহাড় ঘোরাটাই বৃথা, বেকার, সব বেকার হয়ে যাবে। A few minutes later. ঘড়িতে বাজে 2:29। আর এখন আমাদের খাবার দাবার হয়ে গেছে, মানে বেসিক্যালি আমার হয়ে গেছে, মা বাবা খাচ্ছে অলরেডি। আমি খেয়ে আসলাম এই ঘরে। এখানে কিন্তু প্রথম কথা আমি একটা প্লাস পয়েন্ট বলবো, এদের খাবার দাবার কিন্তু খুব ভালো। হ্যাঁ, পেছনেই তোমাদের ইয়েও আছে, তোমাদের কি বলে যে মুড়ি বা চানাচুর বা কি বলে তোমার, মুড়ি মনে নেই, চানাচুর চিপস ওগুলোর দোকান আছে, মানে বেসিক্যালি ওদের নিজস্ব দোকান আছে। আর একটা গিফটেরও দোকান আছে, ওটা কালকে দেখতে পারবে। এদের খাবার দাবার খুবই ভালো, বিভৎস সুন্দর খাবার দাবার। চলো এখন খেয়ে দিয়ে নিয়েছি, একটু রেস্ট নেবো, তারপর আবার কথা বলবো। তো বন্ধুরা এই ট্রিপে আমাদের আজকে ফার্স্ট বৃষ্টি পেলাম। মানে বৃষ্টি মানে সেই বৃষ্টি না, ঝিরি পড়ে বৃষ্টি। এখানে দেখো মেঘ হয়ে রয়েছে, পুরো মেঘলা হয়ে গেছে পুরো ওয়েদারটা।
ভালো লাগছে। এমনি নর্থ বেঙ্গল মানেই তো হঠাৎ বৃষ্টি, হঠাৎ কুয়াশা, বৃষ্টিটাও দেখতে পাচ্ছি পাহাড়ে, ভালোই হলো। আজকে আমাদের তো লাস্ট, কালকে আমরা বাড়ি চলে যাব। হালকা বৃষ্টিটাই হোক, বেশি বৃষ্টি না হওয়াই ভালো, তাহলে রাস্তাঘাটের অবস্থা এমনিও যেসব জায়গা খারাপ, কাদা ফাদা হয়ে গিয়ে পরে যেতেও অসুবিধা হবে, কিন্তু হালকা বৃষ্টিটা বেশ মজা লাগছে। Many, many minutes later. সো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আর আজকে আমাদের ঋষভের লাস্ট দিন, ঠিক আছে? সকালবেলা তো দেখলে যে মানে দুপুরবেলা বেসিক্যালি আমি খাবার খেয়ে মানে শুতে চলে গেছিলাম, তারপর বৃষ্টি পড়লো প্রচণ্ড। এই সারা দুপুর বৃষ্টি চলতে চলতে এই বিকেলবেলার দিকে থামলো। এখন বৃষ্টি, আমরা হোটেলের বাইরে, গেটের বাইরে আছি। এই যে গাড়ি আমাদের, এখানে একটা দোকান খুলেছে, এখান থেকে 2 প্লেট মোমো অর্ডার দিয়েছি, 2 প্লেট ফ্রাইড মোমো। আর তোমার কি বলে, হোটেলে তো এমনি অর্ডার দেওয়াই আছে, ম্যাগি আর ভেজ ম্যাগি, আর তোমার কি বলে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তোমার কি চা। তো ওখানে তো দিলাম, ওখানে বেশি কিছু অর্ডার দেওয়া আছে না। এই দোকানটা খুলেছে আজকে, এই দোকানটার থেকে একটু ফ্রাইড মোমো অর্ডার দিলাম। আচ্ছা, তোমাদেরকে বলি, কাফের গাঁওতে আসতে গেলে কিন্তু এই হোটেলটা আমার তরফ থেকে তো রেকমেন্ডেড, কেন কি অনেস্টলি এদের ব্যবহার প্রচণ্ড ভালো, এদের খাবার দাবার ভালো। আর সবচেয়ে প্লাস পয়েন্ট আরেকটা, যেটা হচ্ছে যে তোমাকে আগে বলেছিলাম খাবার দাবারের প্লাস পয়েন্ট, অনেক প্লাস পয়েন্ট আছে। এবং প্রথম কথা পার্কিং এখানেই পেয়ে যাচ্ছ, পার্কিং ওটাতেও পাচ্ছিলে ঋষভে, কিন্তু ঋষভে একটা ব্যাপার আছে, ঋষভে যখন রাত্রি হয়ে যায় না, ওরা লাইট নিভিয়ে দেয়। এরা লাইট নিবে না, সারারাত্রি লাইট জ্বলে এদের, 24 ঘন্টা লাইট জ্বলে। তাতে কী হয়, তোমার কোনোদিন ভয় লাগবেই না। আর এই যে পেছনেই পাইন গাছ, আমার পেছনে কতটা দেখতে পাচ্ছ বলতে পারবো না, পেছনে পাইন গাছ, খুব সুন্দর করে সাজানো গোছানো। হোটেলটা প্রচণ্ড সাজানো গোছানো, যে মালিক আছে সে খুব সুন্দর, মানে খুব, এখানে সবাই মানে প্রত্যেকজনই মানে এত মন থেকে, মানে মানে মাটির মানুষ বলে না, সবাই সবাই মাটির মানুষ, সবাই মন থেকে খুবই মানে সফট, খুব ভালো ব্যবহার করে। তো একদম রেকমেন্ডেড। কালকে তো আমি দেখাবো তোমাদের সাথে, কথা বলাবো। 2টো দিদি আছে, 2টো দিদি মানে সার্ভ করে, সব হাউসকিপিংয়ের দায়িত্ব নেয়, পুরো ফ্যামিলি মিলে কাজ করে এরা। হোটেলটার নাম হচ্ছে কাফের হোমস্টে ইন কাফের গাঁও, একদম রেকমেন্ডেড, একদম আসো। আজকে আর বেশি কিছু দেখানো নেই, কালকেও দেখেছো এই সেম জিনিস, আর আলাদা করে কি দেখাবো তোমাদেরকে, বেশি কিছু তো দেখানোর নেই। এই কটেজ, এই এখানে মানে বেশি কিছু দেখানো না থাকলেও, কিন্তু তোমরা আসার পর তোমরা নিজেরাই এখানে ফিদা হয়ে যাবে, এখানে বসে বসে সময় কেটে যায়। তোমরা যদি নেচার লাভার হও, তোমরা যদি পছন্দ করো যে একটু অফবিট জায়গায় ঘুরবো, অফবিটে কিন্তু তোমরা এক্সপেক্ট করো না যে ওই দার্জিলিংয়ের মতন এখানে ঘুরতে পারবো, ওখানে ঘুরতে পারবো, এখানে সাইট সিন যেতে পারবো না। এখানে ওয়েট করে ঠান্ডা মাথায় তোমাদেরকে সারাক্ষণ কাটাও না, এমনি সময় কেটে যাবে একটুখানি ভাবলে। এখানে ফুল গাছ সব কিছু আছে, দেখো ফুল গাছ থেকে শুরু করে লাইট ফাইট সব দিয়ে রেখেছে। এখানে বসার জায়গা, ওদিকে বসার জায়গা, সব খুব ভালো, খুব ভালো। কালকে সকালবেলা তোমাদেরকে এদের ফার্মের মধ্যে, চাষের মধ্যে কী কী আছে দেখো, এরা চাষবাস করে, তারা নিজেরাই চাষে সবজি তুলে কিছু দেয়, আবার কিছু আবার বাজার থেকেই কিনে আনে, খুব ভালো। চলো, আমরাও এনজয় করছি, তোমরাও এনজয় করো। আর যা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এ দেখো চা আর ভেজ ম্যাগি অর্ডার দিয়েছিলাম। আর ফিঙ্গার ফ্রাইস কোথায়? ও আচ্ছা, এখানে ফিঙ্গার ফ্রাইস দিয়েছে। আরে তুলবো না, ঠিক আছে। ভেজ ম্যাগি তো কত কিছু দিয়েছে দেখো, বেশ অনেকখানি দেয়।